এই কালাটা নাই। এগুলো কি করবো তাহলে? এগুলা থাকবই। এদিকে হ্যালো বন্ধুরা, তাহলে চলে এসেছেন তো আমার নতুন ব্লগ দেখার জন্য। তাহলে শুরু করা যাক একটা নতুন ব্লগ। তো আপনাদেরকে আজকে নিয়ে যাবে একটা অনেক সুন্দর সুন্দর জায়গা। বন্ধুরা সাথে থাকুন, দেখতে পারবেন অনেক সুন্দর জায়গা। তো আজকের যাত্রাও আমার প্রতিদিনের মতন বিলাসী বাড়ার থেকেই শুরু করেছি। তারপরে বন্ধুরা চলে গেলাম আমরা আমাদের গন্তব্যের দিকে। তো রাস্তাতে এত সুন্দর ভিউ পাচ্ছিলাম বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। আমার বাকি ব্লগগুলো দেখে আপনাদেরকে কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবেন বন্ধুরা। এই তো আমরা কয়েকজন চলে গেলাম আমাদের গন্তব্যের দিকে। দেখেন শামীম কিভাবে পোজ নিচ্ছে, যেমন সলমান খান যেমন পোজ নেয়। আপনারা বেশি বেশি করে সাপোর্ট করলে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো বন্ধুরা। ধন্যবাদ আমাদেরকে এমন সাপোর্ট করার জন্য। বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। এখন আমরা ঘুরতে বাইরেছি, একটা নতুন জায়গায় যাব। সাথে থাকবেন, দেখতে পারবেন। তো এত সুন্দর লোকেশন, মজার লোকেশন আমরা যাইতেছি এখন। চল 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 বন্ধুরা, আমরা এন্ট্রি নিয়ে নিলাম আমাদের গন্তব্যের স্থানে। দেখেন বন্ধুরা, ভিউটা দেখেই বুঝতে পারতেছেন আমরা একটা ঘুরতে এসেছি চা বাগান। এটা আমাদের বিলাসীপাড়ার খুবই পাশে চা বাগান। চাপর চা বাগান দিয়ে আমরা এন্ট্রি করব, তারপরে আমরা যাব একটা বড় চা বাগানের দিকে। তো সাথে থাকুন বন্ধুরা। মনোমুগ্ধকর চা বাগানের মাছ দিয়ে আমরা চলে যাচ্ছিলাম এবং মনে যে কেমন তৃপ্তি পেয়েছিলাম বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ যাওয়ার পরে দেখি চা বাগানে কাজ করা সব কাজে দিয়ে ফিরছে। কেমন লাগতেছে? বড়িয়া লাগছে, খুব সুন্দর জায়গা। আমাকে বাড়ির পাশে যে এত সুন্দর জায়গা আছে আমি ভাবতেও পারিনি। সুন্দর জায়গা না? কেন মামা তুই ভিডিওতে কেন আসবি না? কিরম লাগতেছে? আসাম চা, হ্যাঁ আমাদের গর্ব, চা আমাদের গর্ব। বাড়ির পাশে চৈবাড়ি চা বাগান, এত সুন্দর জায়গা। মাত্র 20-22 কিলোমিটার দূর বিলাসীপাড়ার থেকে আপনারাও ঘুরতে আসতে পারেন। এত সুন্দর জায়গা বলে বোঝাতে পারবো না, কি সুন্দর জায়গা বন্ধুরা। আমরা ঘুরতে আসছি, অমায়িক জায়গা, কি বলবো দাদা, একদম সুন্দর। উখো উখো সিরিসের নিচে চাই গাছ। আপনারা কে কে চা খাইতে ভালো পান কমেন্টে নিশ্চয় জানাবেন। চা বাগান দেখতে অনেক সুন্দর, কিন্তু এখানে কাজ করার লোক এবং এখানে যারা বসবাস করে তাদের জীবন যাপনটা অনেকই কষ্টকর বন্ধুরা। এই কালাটা নাই। এগুলো কি করবো তাহলে? এগুলা থাকবই। এমনি থাকবো, হ্যাঁ হলো কোনো কাজ নাই আর কি। তোর পরিবেশ না ভেঙে একদম মজার জায়গা, বহুত বড়িয়া। কিরে কি করতেছিস? এই আর পারলাম না, তোদের নিয়ে আর পারলাম না। কিছুক্ষণ ফটোশুট করার পর আমরা মেন যেটা চা বাগান আছে সেদিকে রওনা করব বন্ধুরা। এখান থেকে এখন আমরা চলে যাব। শুধু যে ভিডিও করার উদ্দেশ্য আমরা ঘুরে বেড়াই সেটা না। এই যে আমার পিছনে যে লোকগুলো দেখতেছেন, এরা ঘুরে অনেক ভালো পায় এবং সাথে আমিও, তাই আমরা অনেক জায়গা ঘুরে বেড়াই এবং সাথে ভিডিওটাও করা হয়ে যায়। তো এই ভ্রমণ পিপাসুদের সাথে আপনারা একটু সাপোর্ট করবেন, আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তুলে ধরবো। ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন এবং বন্ধুরা পারলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যা আপনাদের ভাই বন্ধুরাও ভিডিওটা দেখতে পায়। তাতে আমার অল্প হেল্প হবে, আমার অল্প সাপোর্ট করে দিবেন বন্ধুরা। বিশেষ করে আমি আমাদের ধুবড়ী ডিস্ট্রিক্ট এবং আসামের লোকাল যেগুলো যা সুন্দর জায়গা সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। এখন যাচ্ছি আমরা চৈবাড়ি সেই বিশাল বড় চা বাগানটার দিকে, সেদিকের ভিউটা অনেক সুন্দর বন্ধুরা।
টি এস্টেটগুলো আপনার ধুবড়ী ডিস্ট্রিক্টের চাপড়ের একদম কাছে পেয়ে যাবেন। মোট মাটিকালি চৌবাড়ি টি এস্টেটের 56,614 হেক্টর আমি শুনেছি। মোটামুটি 1000 ঘর মানুষ এবং পপুলেশন 5000 অবধি হবে এই এরিয়াতে। খালি বাগান আর বাগান, দেখে যাও সুন্দর চৌবাড়ি বাগানের সৌন্দর্য একদম আমাদের গর্ব। এই চৌবাড়ি টি এস্টেটটা মোটামুটি 2 মাস আগে 100 বছর কমপ্লিট করলো। এটা প্রাইভেট কোম্পানির আন্ডারে আছে, যেটার নাম হলো চৌবাড়ি টি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এলটিডি। বন্ধুরা অনেক তো জ্ঞান ঝাড়লাম, এখন অল্প ভিউটা উপভোগ করেন, বেশি জ্ঞান ঝাড়লাওটা ঠিক না। এত সুন্দর সানসেট ভিউ বন্ধুরা, মজার জায়গা চৌবাড়ি বাগান। এই যে ভাইগুলো ফটো উঠতেছে, দেখেন কত সুন্দর জায়গা। জানি না ক্যামেরাতে কত সুন্দর আসতেছে। রবার্ট ব্রুস নামে এক ব্রিটিশ অফিসার 1823 সনে ফার্স্ট আসামে চারা আবিষ্কার করেন এবং 1837 সনে ডিব্রুগড় জেলার সাবুয়াত ফার্স্ট ব্রিটিশ চা বাগান এস্টাবলিশড হয়। ব্যাস তারপরের থেকেই আমাদের পরিচয় হয়ে যায় আসাম চা। চা বাগান নিয়ে তেমন তো আমার কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু এই যে ঘরটা দেখা মনে হইতেছে যে হয়তো বাগানে যারা কাজ করে, বিশেষ করে মহিলারা, সেখানে বাগান থেকে চাগুলো কালেক্ট করে আনে এই জায়গাটা জমা করে হয়তো, তারপরে হয়তো মহলদার বা কোম্পানির লোক আসে নিয়ে যায়। মনে হয় এটা স্টক করার জন্য এইটা ঘরটা, তো বহুত পুরানা ঘরটা। মোটামুটি সানসেট হয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে রওনা হবো। বহুত মজার জায়গা, হ্যাঁ সাজিদ, বহুত এনজয় করলাম। খুব সুন্দর জায়গা, আপনারাও আসতে পারেন। চৌবাড়ি বাগান বিলাসীপাড়ার থেকে 20-22 কিলোমিটার দূরে হয়, চাপড়ের থেকে আসতে হয়। যদি আপনারা বঙ্গাইগাঁও গুয়াহাটি এই সাইডের থেকে আসেন তাহলে বহলপুর থেকে ঢুকতে পারবেন, চাপড় থেকেও ঢুকতে পারবেন। কে ফটোশুট হইতেছে নাকি এদিকে? ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এইভাবে সাপোর্ট করে যাবেন, যত সাপোর্ট করবেন আমি উৎসাহ পাবো এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য চেষ্টা করব বন্ধুরা। আজকের জন্য এইটুকুই। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের বন্ধু বান্ধব এবং আশেপাশের লোক দেখতে পায়। অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য। এইভাবেই সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।